আচ্ছা বন্ধুরা, ক্যান্সারের ওষুধ কি অনেকদিন আগেই তৈরি হয়ে গেছে, নাকি মেডিকেল ইন্ডাস্ট্রি আমাদের কাছে কিছু লুকাচ্ছে? আর এই প্রশ্নটা আমি এই জন্যই করছি, বিকজ একজন মহিলা ল্যাবের মধ্যে ভাইরাসের মাধ্যমে ক্যান্সারের ওষুধ তৈরি করে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন। ইনি ইউনিভার্সিটি অফ জ্যাগার্স থেকে পড়াশোনা করেছেন। আমি কথা বলছি বিটা হেলেসির কথা, যিনি নিজেই ভাইরোলজিস্ট। বেসিক্যালি ভাইরোলজিস্ট তাদেরই বলা যায় যারা ভাইরাস নিয়ে পড়াশোনা করে ডিপ রিসার্চ করেছেন। কথা হচ্ছে 2016 সালে, যখন বিটা হেলেসির ক্যান্সার ধরা পড়ে লেফট ব্রেস্টে। এটির জন্য উনি মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে কেমোথেরাপিও নেন, কিন্তু তাতেও কাজ না হলে তাকে শেষ পর্যন্ত সার্জারি করতেই হয়, এবং তার জন্য তাকে লেফট ব্রেস্ট কেটে ফেলতে হয়। কিন্তু 2020 সালে ফের লেফট সাইডে ক্যান্সারেরই টিউমার দেখা দেয়, যা থার্ড স্টেজ ক্যান্সার। এইবার তিনি বলে দেন কোনো রকম কেমোথেরাপি বা মেডিকেল ট্রিটমেন্ট ক্যান্সারের জন্য তিনি নেবেন না। তার জন্য তিনি অনকোলজিস্ট ডক্টরের পারমিশন নেন। বেসিক্যালি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টরদেরকেই অনকোলজিস্ট ডক্টর বলা হয়, যাতে ওভিটি থেরাপি করতে পারেন। ওভিটি মিনস অনকোলাইটিক ভাইরাল থেরাপি, যেটি ভাইরাসের মাধ্যমে মেডিকেল ট্রিটমেন্ট করানো হয়। ফিউচারে এই ধরনের পদ্ধতি ব্যবহার হতে চলেছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। বিটা হেলেসি দু ধরনের ভাইরাস নেন, এক মিজেল ভাইরাস, দুই ভ্যাসিকিউলার স্টোমাটাইটি ভাইরাস। এই দুটি ভাইরাস মিক্স করে তিনি এমন একটি ভাইরাস বানান যা তিনি তার নিজের টিউমারে ইনজেক্ট করেন। এটা শুনে অবশ্যই অবাক হবেন, মাত্র 6 সপ্তাহে তার টিউমার বা ক্যান্সার পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। এই ব্যাপারটিকে অনেক ডক্টর ও সায়েন্টিস্ট সবাই মিলে অবজার্ভ করছিলেন। এটিকে অনেকে প্রশংসাও করেছিল, আবার মেডিকেল ভাষায় অনেকে নিন্দাও জানিয়েছিল। এরই সাথে সাথে বিটা হেলেসি এটাও জানিয়েছিলেন তার নিজের উপর করা এই রিসার্চের ঘটনা 12 জন জার্নালিস্ট রিপোর্ট ছাপাতে মানা করে দেন। শুধুমাত্র একটি জার্নালিস্ট এই রিপোর্টটি ছাপিয়েছিলেন। এবার বলার বক্তব্য একটাই, এই রিসার্চ কেনই বা মিডিয়া বা কোনো সায়েন্টিস্ট সকলের সামনে আনলেন না? কি লুকাতে চাইছেন তারা? ভিডিওটিতে দেওয়া ইনফরমেশন নতুন লাগলে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং তারই সাথে সাথে ফেরিওয়ালা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফেরিওয়ালা।